এই দেখো এখানে মায়ের অন্নভোগ বিক্রয় হচ্ছে, পার্সেল কিংবা বসে খেতে হলে অফিসে এসে যোগাযোগ করুন। সীমিত মায়ের অন্নভোগ রয়েছে, যদি কেউ খেতে চান বা পার্সেল নিতে চান অফিসে এসে যোগাযোগ করুন। দীঘায় আমরা ওল্ড দীঘাতে একটা হোটেল নিয়েছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল আম্রপালি। এর কন্ট্যাক্ট নম্বর আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। দীঘায় ঘুরতে এসে দীঘার জাঁকজমকপূর্ণ পরিবেশ থেকে আজ আমরা এসে দাঁড়িয়েছি দীঘার অদূরে শঙ্করপুর যাবার রাস্তা পেরিয়ে এক রহস্যময়ী কালী মন্দিরে, যার নাম নায়ে কালী মন্দির। নায়ে শব্দের অর্থ হচ্ছে নৌকা। জনশ্রুতি আছে এই অঞ্চল ছিল জঙ্গলে ভরা, যেখানে কাপালিকরা সাধনা করতেন। 300 বছরের পুরনো এই কালীর ইতিহাস আজ আপনাদের শোনাবো। প্রচলিত আছে বহু বছর আগে এক মৎস্যজীবী ঝড়ের মুখে পড়ে প্রাণ রক্ষার জন্য মা কালীকে স্মরণ করেন। প্রচণ্ড ঝড় জল হয়ে যাওয়ার পর সমুদ্রের ধার থেকে মায়ের মূর্তি পান এক মাঝি। এই মাঝিই মাকে এখানে প্রতিষ্ঠাতা করেন। আজও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় মাঝিরা মায়ের আশীর্বাদ চান। এখানকার মা সিংহবাহিনী রূপে বিরাজমান। স্থানীয়দের দাবি সমুদ্রের নোনা জল এখানে প্রবেশ করতে পারে না। বিশেষত প্রাকৃতিক দুর্যোগে এখানকার জলাশয়ের জল নোনা হয় না। মন্দির চত্বরে একটি পুকুর দেখলেন আপনারা বা জলাশয় দেখলেন, সেখানকার জলও মিষ্টি। যদি দীঘা আসেন তবে মায়ের আশীর্বাদ নিতে ভুলবেন না। এই যে আপনারা গাছটা দেখছেন, এখানেই প্রথম মায়ের মূর্তি আবিষ্কার হয়। কোথা থেকে? এখান থেকেই। আর এইটা কি বট গাছটা? বট গাছটাই মায়ের হয়েছে পরে, সে তো 300 বছর আগের কথা, এটা মায়ের করে। আচ্ছা আচ্ছা। বট গাছটা পরে করা হয়েছিল। মানে এইখানেই আবির্ভূত হয়েছিলেন নাকি? হ্যাঁ, মা এখানে সেই যেখানে বসে আছেন ওখানেই বসেছিলেন। দিয়ে পরে বোধহয় একজন ঠাকুর মশাইকে স্বপ্নিয়েছিলেন। স্বপ্নে তাকে ঠাকুর মশাইকে জানিয়েছিলেন, উনি এসে ওইখানে স্থাপন করে পুজো করতেন আগে। আর এই মন্দির টন্দির পরে একজন করেছে? পরে তারপরে আমার গ্রামবাসী সব জোটে একটা ছোট মন্দির করেছিল, পুজো হতো। ওইটা দান দিয়েছেন এই স্বদেশ নায়ক 9 বছর হয়ে। আচ্ছা আচ্ছা। উনি এসে কেন সব করে দিয়েছেন? ওই গ্রামে ওই যে লজ টজ আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওনাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। সমুদ্র কত দূরে ছিল তখন ওইখানেই? সমুদ্র চারপাশেই জল থাকতো আগে। আচ্ছা, আগে আমাদের জন্মটন্ন তখন না নেই, তখন তো অনেক চারপাশে জল থাকতো। তারপরে আস্তে 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 হঠাৎ করে মা ওখান থেকে উঠলেন নাকি নৌকা? হ্যাঁ, সে একটা দ্বীপ ছিল, ওই দ্বীপে মা ফুটেছিলেন নৌকা। আচ্ছা আচ্ছা। সেজন্য নাইকালি। তারপরে কি আস্তে আস্তে সব, হ্যাঁ সব তো পরে হয়েছে আর কি। হতে হতে আগে তো পুরোটাই জঙ্গল ছিল আর ইয়ে ছিল। ইয়েতেও আমরা জল পেরিয়ে মায়ের কাছে ভোগ নিয়ে এসেছি। তাই? আমরা এই গ্রামের মেয়ে, আমি গ্রামের বৌমা। আচ্ছা আচ্ছা। এই আমিও জল পেরিয়ে ভোগ নিয়ে এসেছি। চারপাশে জল থাকে এখানে। ও, মানে অমাবস্যা পূর্ণিমা হলে চারপাশেই জল থাকে। শুধু মারা কটালের একটু ইয়ে থাকতো। তখন কি এখানেই মন্দিরটা ছিল? এখানেই সেইখানে যেখানে মন্দির কোনো নড়ানো হয়, যেখানে
আর মায়ের মূর্তি কি তখন তৈরি হয়েছিল নতুন করে? হ্যাঁ আগে তৈরি হয়েছিল স্যার, সেই যে ঠাকুর ইয়ে করেছিলেন সেই তৈরি করে দিয়ে করেছিলেন মূর্তি, সেলাটা তো আসল, মেন তো সেই যে পায়ের কাছে জায়গাটা, সেলাটা বসে আছে। জায়গা। ঠিক আছে, জাগ্রত, খুব জাগ্রত। খুব ভালো। মারাত্মক। ओम पापहं पापकर्महं पापच्च पापसंभवः त्रयमन पुंडरीकाक्षं पुनोदुरासनं नमः शिवाय संताय कारणोत्रे देवी विभेदानितात्मा दादा न्यूदिका तालसारी उलट संपर्क দীঘা থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে উড়িষ্যার সীমান্তে অবস্থিত এটি হলো অতি প্রাচীন শিব মন্দির, যার নাম চন্দনেশ্বর মন্দির। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানকার শিবলিঙ্গটি কোনো মানুষের তৈরি নয়, বরং এটি একটি স্বয়ংভূ লিঙ্গ। রোগ মুক্তি এবং মনোবাঞ্ছা পূরণের জন্য এই মন্দিরের খ্যাতি বিশ্বজুড়ে। মন্দিরের স্থাপত্য শৈলীতে উড়িষ্যি ঘরানার ছোঁয়া স্পষ্ট। মন্দিরের খুব কাছে উদয়পুর সমুদ্র সৈকত, তবে আমাদের এই সমুদ্র সৈকতে সেদিন আর যাওয়া হয়ে ওঠেনি। দীঘা ভ্রমণে যদি আপনি এই চন্দনেশ্বর মন্দির না আসেন, তবে আপনার সফর অসম্পূর্ণ থেকে যাবে। প্রতি বছর চৈত্র মাসে চড়ক মেলা বা উড়ু পরবে হাজার হাজার লোকের সমাগম হয় এবং 13 দিন ধরে চলে এই কঠিন ব্রত। দেখতে থাকুন এই মন্দির এবং চেয়ে নিন বাবার কাছে আশীর্বাদ।
धियो यो नः प्रचोदयात्।
ওল্ড দীঘার সমুদ্র সৈকতের কাছে এই যে প্রাচীন জগন্নাথ মন্দিরটি আছে সেটির একটি ইতিহাস আছে। 2007 সালের 21শে মার্চ বুধবার রাতে জোয়ারের সাথে সমুদ্রের ঢেউয়ের সাথে 3টি মূর্তি ভেসে এসেছিল। স্থানীয় মৎস্যজীবীরা জ্যোৎস্নার আলোয় সমুদ্রের জলে কিছু দেখতে পান এবং নৌকা নিয়ে গিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3টি মূর্তি উদ্ধার করেন এবং এই মন্দিরেই সেই মূর্তিগুলো স্থাপন করেন এবং পরম যত্নে পুজো করা হয়। অনেকে মনে করেন এই ঘটনার পরেই দীঘার জগন্নাথ দেবের মহিমা প্রকাশ পায়। সম্প্রতি 2025 সালের এপ্রিল মাসে এই ঘটনার পুনরাবৃত্তি হবে। জগন্নাথ ধামে বিশাল মন্দির তৈরি হওয়ার কিছুদিন আগে এই ঘটনা ঘটে যাওয়ার ফলে স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। পুরীর মতো দীঘাও এই গুন্ডিচা বাড়িতে রথযাত্রার সময় জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়। সৈকতে কাঠ ভেসে আসায় ভক্তরা প্রভুর কৃপা এবং দীঘার পবিত্রতার প্রমাণ হিসেবে দেখেন। সুতরাং এই স্থানটি অত্যন্ত পবিত্র এবং আপনারা দর্শন করুন এই প্রাচীন জগন্নাথ মন্দির। পায়ের ছাপ বালুচরে মুছে যাবে ঠিকই, কিন্তু সমুদ্রের এই প্রশান্তি রয়ে যাবে মনের কোণে। সমুদ্রের এই গর্জন আর নোনা হাওয়ার স্মৃতি সাথে করে আজ দীঘা সফর শেষ করছি। আজ তবে এইটুকুই থাক। সমুদ্রের নীল জলরাশির সাক্ষী রইল। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। পাশে থাকবেন, ভালো লাগলে জানাবেন। বিদায় বন্ধু, সুস্থ থাকবেন। ধন্যবাদ।